নারীদের ধর্ষণ করে মেরে দিয়ে তার গোশত রান্না করে খাচ্ছে, যেটা জাহিলিয়াত যুগে হয়নি, আইয়ামে জাহিলিয়াতে যেটা হয়নি। সেজন্য আমার বন্ধুরা, আর আপনার বাচ্চা যে ঘর থেকে গেল, ও যে ঘরে ফিরে আসবে, এটাই যেন আপনার স্বপ্ন দেখা হয়ে যাচ্ছে, স্বপ্ন দেখা হয়ে যাচ্ছে। ওই রাস্তা একটাই, হযরতে আব্বাসের আম্মাজানের কথা খেয়াল করুন, আল্লাহকে অভিভাবক মানুন, রাসূলকে জানে বসিয়ে নেন। হযরতে আব্বাসের আম্মাজান আমার নবী পাকের দাদি আম্মাজান, আল্লাহ নবী পাকের দাদি আম্মাজান সকাল থেকে কেঁদে কেঁদে হয়রান হয়ে গেল। একটাই সন্তান আমার আব্বাস, আমার এই বাচ্চাটা কোথায় গেল, হারিয়ে গেল, মা খুঁজে পায় না। আমার নবী পাকের দাদিমা কেঁদে কেঁদে দিওয়ানা হয়ে গেল, মক্কার অলিতে গলিতে খুঁজতে লেগেছেন, একটি মানুষও বলতে পারে না আব্বাস কোথায় গেল, কোথায় গেল। আব্বাসের আম্মা জান হয়রান পেরেশান, হয়রান পেরেশান, হয়রান পেরেশান। ও বাবেরা, আমার আব্বাস কোথায় বলে জানি না, আমার আব্বাস কোথায় বলে জানি না। যার কাছে একটাই কথা, ও আব্বাসের আম্মা জান আব্বাসের কোনো সন্ধান জানি না। এমনি করে খুঁজতে 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 আমার নবী পাকের দাদিমা আল্লাহর কাবা চত্বরে পৌঁছে গেলেন। আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে বলছেন, কাবার মালিক আল্লাহ, সকাল থেকে তামা মক্কার অলিতে গলিতে খুঁজে খুঁজে এলাম, আমার বাচ্চার কোনো খবর পাই না, কেউ বলতে পারে না হায় বাচ্চাটা কেউ মেরে দিল না, ধরে নিল না, বিক্রি করে দিল। আমি জনম দুঃখিনী মা, কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহর কাবার মালিক আল্লাহ, আপনার ঘরে দাঁড়িয়ে আপনার কাছে ভিক্ষা চাই, আপনি ছাড়া কেউ জানে না আমার বাচ্চা কোথায় কোন বিপদে পড়ে গেল। বিপদ থেকে আমার বাচ্চাকে বাঁচিয়ে দেন, মুসিবত থেকে বাঁচিয়ে দেন। আমি মা কি দিয়ে খুশি করব? তোমার এই যে কাবা ঘর, এই কাবা ঘরে আমি মা একটা চাদর দিয়ে দেব, আমার বাচ্চাকে বিপদ থেকে বাঁচিয়ে দাও। ও আমার ভাইরা বাবেরা, এই নিয়তটা করার সঙ্গে সঙ্গে সকাল থেকে যে বাচ্চার খুঁজে পাওয়া যায় না, সকাল থেকে যে বাচ্চার কোনো সন্ধান মেলে না, জনম দুঃখিনী মা আল্লাহর কাবা শরীফে একটা চাদর দেওয়ার নিয়ত করার সঙ্গে সঙ্গে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত আব্বাস মা মা করে ডাকছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে একটা কালো চাদর কিনে, একটা কালো চাদর কিনে কাবা শরীফে পরিয়ে দিয়েছেন। আজও চলছে কালো চাদরের রেওয়াজ, বলবেন না? তাহলে আপনি এই বিপদের সময় আল্লাহর দিকে রুজু হয়ে যান। সন্তত নিজের কথা ভাবছেন, যেমন সন্তানের কথা ভাবুন, ওর কথা ভেবে আপনাকে আল্লাহর দিকে ফিরতে হবে, রাসূলকে কাছে নিতে হবে, ওদেরকেও টানতে হবে। এই তিনটে কাজ আপনাকে করতেই হবে। আহলে বায়াত, বহু মৌলবীরা তারা শরীয়ত মানে, বড় বড় হাদিস পড়ে, বড় বড় ফতোয়া লেখে, বড় বড় ফরাজ কষে দেয়। এই আহলে বায়াতের মহব্বতের জায়গাটাকে তারা অফ করে দেয়। আহলে বায়াতের মহব্বতের জায়গা হলো একমাত্র হাক্কানি আল্লাহর ওলির দরবারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে পাওয়া যায়, এই জায়গাটাকে কমিট করে দেয়। তো সেজন্য আমার ভাইরা, আমি কেন বললাম এই কুওয়াতে গেজা, হাদিস শুনুন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের দরবারে বসে আছেন। একটা আনসারী লোক ছুটে ছুটে আল্লাহ রাসূলের দরবারে এসেছে। আল্লাহ নবী দয়াল নবী সোনা নবী পাকের দরবারে আনসারী সাহাবা দৌড়ে দৌড়ে হাই পাই করে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী সোনা নবী আমার, আমি বড় পেরেশানে, বড় মুসিবতে, ইয়া রাসূলুল্লাহ এই মুসিবতে কার কাছে যাব, কোথায় যাব? আপনার দরবারে হাজির হয়ে গেলে মুসিবতটা হলো ওয়া কানা লাহু জামালুন ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উট আছে, যে উটটা আর আমাকে চিনতে পারে না। হুজুর, আমি একটা উটের মালিক, ওই উট দিয়ে আমি ব্যবসা করি, বাগানের পানি আনাই, তেজারতে যাই, সেই উটটা আমাকে চিনতে পারছে না। এমন অবস্থা হয়ে গেছে, আমার তো আর কোনো কাজ করে না,
আমাকে কামড় দেয়, আমার জান বাঁচাবার জন্য আমি দৌড়ে আপনার কাছে এসেছি। আমি তাকে গরিব সাহাবা, কিছু নেই, উটটা ছিল, সে এমন হয়ে গেছে আমাকে আর চিনতেও পারে না, আর আমাকে কামড় দেয়। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দাঁড়িয়ে পড়েছেন। সাহাবা হুজুরা বলছেন, পাগল উটটার কথা শুনে ও লোকটা যা বিবরণ দিল, হুজুর দাঁড়িয়েছেন, সাহাবারাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। দেখি আল্লাহ রাসূল সেই সাহাবার বাগান যেখানে উটটা থাকে, হুজুর সেইখানে, ওয়াল জামালু ফিন নাহিয়াতিল বুস্তান, আল্লাহ নবী দয়ার নবী সেই সাহাবার বাগানের কিনারায় গিয়ে দেখে না উটটা বাগানের এক কিনারায় চুপচাপ শুয়ে আছে। ওয়াল জামালু ফিন নাহিয়াতিল বুস্তান, এক কিনারায় উটটা শুয়ে আছে। হুজুর সামনে গেছে, দৌড়ে এসেছে বাগানের মালিক, হুজুর বেয়াদবি মাফ করেন। কেন বাবা? আপনার ভেতরে যাওয়া হবে না। হুজুর বাগানের ভেতরে যাবেন? বলছে হুজুর আপনার ভিতরে যাওয়া হবে না। কেন বাবা? হুজুর ও আমাকে চিনতে পারে না, কাউকে দেখলে দৌড়ে কামড়ায়, আমার ভয় হচ্ছে, আমার ভয় হচ্ছে ও যদি আপনার কোনো ক্ষতি করে দেয়, আমি সাহাবা আমার বাঁচা মরা সমান হয়ে যাবে। আপনি যা বলবেন বাইরে থেকে বলুন, বাগানের ভেতরে যেতে দেবো না। হুজুর বলছেন, লা বাসা বিল হুসাইয়া, বাবা ও কি করবে না করবে তোমার নবী সব কিছু মনে করি না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি যাবো, বলছে না যেতে দেবো না। হুজুর শুনছে, তখন ওই বাগানের মালিক বলছেন, ওয়াল জামালু মিসলু কালবুন আকুর, ইয়া রাসূলুল্লাহ উট আর ওকে বলা চলে না, বলা চলে না, বলা চলে না। আমি মালিক হয়ে ওর মনিব হয়ে আপনাকে বলছি ইয়া রাসূলুল্লাহ, ওই উটটা পাগলা কুত্তা হয়ে গেছে, কালবুন আকুর। হুজুর রাস্তায় যেমন একটা কুকুর পাগল হয়ে গেলে যাকে তাকে কামড়ায়, ও আর উট নেই, ওর স্বভাবটা পুরো পাগলা কুত্তা হয়ে গেছে। কালবুন মানে কুকুর, আর কালবুন আকুর মানে পাগলা কুকুর। হাদিসের ভাষা বলছে কালবুন আকুর, ও উট পাগলা কুকুর হয়ে গেছে। হুজুর বলছে, বাবা যাই পার হোক তোমার নবী সব কিছু মনেই করি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দয়ার নবী সোনা নবী আমার কারোর বাধা মানলেন না। নবী আমার বাগানের মধ্যে প্রবেশ করলেন। ফালাম্মা নাযারাল জামাল ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকবালা নাহবু যালিক, আল্লাহ নবী বাগানে যখন প্রবেশ করলেন, দূর থেকে কিনারা থেকে ওই পাগল উটটা আল্লাহ নবী পাককে দেখতে পেয়েছেন। ফালাম্মা নাযারাল জামাল ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দূর থেকে এই উটটা আল্লাহ রাসূলকে দেখতে, উটটা রাসূলকে দেখতে, ফালাম্মা নাযারাল জামাল ইলা রাসূল, রাসূলকে দেখেছেন, উঠে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ে ওয়া আকবালা নাহবু যালিক, কোন মানুষ ঢুকলে যেরকম বাগানের দিকে দৌড়ে আসে ওইভাবে দৌড়ে আসছে। মালিক তো ভয়ে থরথর করে কাঁপছেন, সাহাবারাও তো কি করবে খুঁজে পাচ্ছে না, যদি হুজুরকে কোনো আঘাত করে। আর উটটা আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছেন। হাদিস পাক বলছেন, وأقبل نحو ذلك وخر ساجدا بين يديه, আল্লাহ নবী সামনে অবাক হয়ে গেল। আমার মুমিন মুসলমান ভাইরা, ওই পাগল উটটা পাগল শুধু নয়, তার মনিব তাকে কুত্তা বলে, পাগলা কুত্তা বলে আখ্যায়িত করেছেন। যে উটটাকে তার এতটা বদভ্যাস হয়ে গেছে, তার মনিব তাকে পাগলা কুত্তা বলে দিয়েছেন। ওই পাগলা কুত্তা মার্কা উটটা আল্লাহ নবী পাকে দেখতে পেয়েছেন। আল্লাহ নবী পাকে দেখতে পাওয়ার পরে দৌড়ে চলে এসে আর কিছু না করে আমাদের নবী সোনা নবী পাকের সামনে মাথা নিচু করে আল্লাহ নবীর কদমে সেজদা দিয়েছে। চলে বলবেন না, এই রোজি 4টে প্ল্যাটফর্ম বলেছিলাম, 1 2 3 4। 4 নম্বরটা হলো খাওয়া। জীবজন্তু খায়, মানুষও খায়, তাদের দিলেও রসুলের মহব্বত আছে, তারাও রসুলকে চেনে, তারাও রসুলকে ইজ্জত করে। তাহলে আজকের আমরা আমাদের এই মাহফিল থেকে কি বলতে পারি, এই হাদিসটাকে সামনে রেখে, যে মানুষের দ্বারা
যে উম্মতে মুহাম্মাদির দ্বারা, যে সাধারণ মানুষের দ্বারা, যে আলেমের দ্বারা, যে মতালম্বী মানুষের দ্বারা রাসূলের শানের বেয়াদবি হবে, সে পাগলা কুত্তার থেকেও নিকৃষ্ট। এ কথা ঠিক না বলবেন? পাগলা কুত্তা যাকে বলা হলো, সেই পাগলা কুত্তা মার্কা উট মুস্তাফার দেখে আদবে সিজদা দিয়ে দিয়েছে। যদি বলবেন না সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা তো দাঁড়িয়ে পাথর হয়ে গেছে। নাহনু নাকিলু, আল্লাহ তো আমাদের জ্ঞান বিবেক দিয়েছে, এদের তো জ্ঞান বিবেক দেয়নি। তারপরেও এরা রসুলকে এত ইজ্জত করে, রসুলের কদমে সিজদা দিয়ে দিয়েছে। একবার জোরে বলবেন না, জোরে বলবেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই নৌকাবড়ির ভাইরা, আপনাদের সকলকে আহ্বান করে অনুরোধ করে যাই, এই পরিস্থিতিতে বাঁচার মাত্র একটাই রাস্তা আমি দেখতে পাচ্ছি। সব করুন, আল্লাহকে গার্জেন মেনে নেন, আর রাসূলুল্লাহকে একটু জানে বসিয়ে নেন, একটুখানি আপন করে নেন। কারণ চিনতে সবাই ভুল করবে, আপনি আমি না। পাগলা উট যদি রাসূলকে চিনতে ভুল না করে, আর আমি বাকিবিল্লাহ যদি চিনতে ভুল করি, তাহলে আমার পরিচয় হলো পাগলা কুত্তার থেকেও নিকৃষ্ট। কথা বোঝা গেল না? গেল না? আমার ভাইয়েরা আসেন, আল্লাহর দরবারে আজকে আমরা ওয়াদা করব, শপথ করব, আল্লাহ এর জীবনের শুরু আর শেষ সবই তো আপনার হাতে। আপনাকে ইলাহ মেনেছি, ইয়া ইলাহাল হক আনতা রব্বি, আপনি তো আমার ইলাহ, আমার রব, আমার প্রভু, আপনি আমার অভিভাবক। এক বছরে বলুন, আপনি আমার অভিভাবক, ইয়া ইলাহাল হক আনতা রব্বি। আল্লাহ, এই পরিস্থিতিতে আমার কেউ নেই, আমার অভিভাবক হলো স্বয়ং আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মেনে নেন। যারা যত আল্লাহকে অভিভাবক মেনেছেন, এই মানতে গিয়ে আল্লাহর বড় বড় ওলি হয়ে গেছেন। যত আল্লাহর কাছের হয়েছেন, তারা আল্লাহকে অভিভাবকত্ব মেনে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, আপনার আমার মন খারাপ করার কোনো কারণ নেই। আল্লাহ পাক কোরআনে কারিমাতে বলে দিলেন, ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দারা, আমি আল্লাহ তোদের অভিভাবক হয়ে যাব, আমার নবী তোদেরকে শাফাত করবে। আল্লাহ আদর করে ডাক দিয়ে দিলেন, কুল ইয়া ইবাদি, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দা, আমার বান্দা, আমার বান্দা। আপনাকে মানুষ গুনাহগার বলবে, আপনাকে মানুষ পাপী বলবে, আপনাকে মানুষ কত কথা বলবে। আল্লাহ তোরা যে যাই বল না কেন, আমি আল্লাহ ওদেরকে আমার বান্দা বলি ডাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন তো? আল্লাহর বড় ওলি ছিলেন। 10 বছর আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে ঘুরেছেন ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি। রাজত্ব ছেড়ে দিয়েছেন, রাজত্ব ছেড়ে দিয়েছেন ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য। এক তারিখ ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাস্তা দিয়ে যেতে যেতে লক্ষ্য করে দেখেন না, একজন মানুষ, একজন মুসলমান রাস্তার ধারে লম্বা হয়ে পড়ে আছে। ওই আদাতুল মারিদ, ওই আদাতুল মারিদ, ওই আদাতুল মারিদ। একজন মুসলমান আর একজন মুসলমানের হক হলো, অসুস্থ যদি কেউ হয় আপনার জানতে পেরে যান, আপনার দায়িত্ব হলো, হক হলো, কম হোক বেশি হোক, ওই বান্দাটার সেবা শুশ্রূষা করা, এটা আপনার দায়িত্ব। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ যাচ্ছেন আর দেখছেন রাস্তার ধারে একজন শুয়ে পড়ে আছে। হুজুর দৌড়ে চলে গেছে, দৌড়ে চলে গেছে ওই শুয়ে থাকা মানুষের কাছে। ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আস্তে আস্তে করে ওই মানুষটার কাছে গিয়ে দেখেন, আল্লাহু আকবার। হুজুর বড় লজ্জা পেয়ে গেলেন, মনে রাগান্বিত হয়ে গেলেন। একজন মুসলমান প্রকাশ্যে দিবালোকে মদ পান করে পড়ে আছে। আল্লাহর এত বড় ওলি, তাকে সেবা করার জন্য গিয়ে দেখে এর কোনো রোগ টোগ হয়নি, এ গাধা মদ খেয়ে রাস্তার ধারে পড়ে আছে। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলুন, মদ খেয়ে রাস্তার ধারে পড়ে আছে। হুজুর দেখে বলছে, একজন মুসলমান প্রকাশ্যে এরকম মদ পান করতে পারে? হুজুরের মনটা খুব খারাপ হয়ে গেছে।
হুজুর ওখান থেকে চলে যাচ্ছে, আর দাঁড়ায়নি। হুজুর আর দাঁড়াননি, ওখান থেকে চলে যাচ্ছে। কিছুটা দূরে যাওয়ার পর থমকে দাঁড়িয়ে চিন্তা করছে, না, একে ফেলে রেখে যাওয়াটা আমার ভুল হচ্ছে। আল্লাহর ওলি কি বলছে দেখুন, একে ফেলে রেখে যাওয়াটা আমার ভুল হচ্ছে। কেন? আমি যার মহাব্বতে আমার রাজত্বটা ছেড়ে দিলাম, আমি যাকে পাওয়ার জন্য রাস্তায় দিওয়ানা হয়ে ঘুরতে লাগলাম রাজত্ব ছেড়ে দিয়ে, আমি ইব্রাহিম যার প্রেমে পাগল হয়ে রাজত্ব ত্যাগ করে দিলাম। এ মাতাল হতে পারে, তার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে, সেটা হলো যার মহাব্বতে আমি সব কিছু ছেড়ে দিয়েছি, তিনি হলেন আল্লাহ। যার প্রেমে পড়ে রাজত্ব ত্যাগ করে দিয়েছি, তিনি হলেন আল্লাহ। আমি আল্লাহকে আজকের পেয়ে গেছি। আর এই যে মাতালটা পড়ে আছে তো গুনাহ কাবিরা করে গুনাহগার পড়ে আছে, তবে না, আমার আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক, সেটা হলো এ গুনাহগার হলেও আমার আল্লাহরই বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। একে তো ছেড়ে যাব, আমি তো আল্লাহর জন্য সব ছেড়েছিলাম, এ তো তারই বান্দা, সুতরাং একে তো ছেড়ে রাখা যাবে না। বলে হুজুর আমার আস্তে আস্তে আবার ফিরে ওই মাতালটার কাছে চলে গেলেন। মাতালটার কাছে যাওয়ার পরে দেখেন বেহুশ হয়ে পড়ে আছেন। হুজুরের ব্যাগে অজুর পানি রাখা থাকতো, হুজুর আমার অজুর পানিটা নিয়ে তার মুখে এমন করে গল গল করে ঢেলে দিলেন। পানিটা মুখে ঢেলে দেওয়ার পরে ওই মাতালটার হুঁশ ফিরে এলো। ওই মাতালটার হুঁশটা ফিরে আসার পরে ওই মাতালটার সামনের দিকে তাকিয়ে দেখে না আল্লাহর ওলি সামনে দাঁড়িয়ে আছে। মুসলমান ভাইরা, ওই মাতাল সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ! এতদিন ভেবেছিলাম আল্লাহর ওলি বান্দাগণেরা গুনাহগারদের ঘৃণা করে, না 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 না, আজকের দিনে বুঝে গেলাম আল্লাহর ওলি বান্দাগণেরা গুনাহগারদের ঘৃণা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, হুজুর আমার লজ্জা লাগছে, আপনি চলে যান। হুজুর আমার লজ্জা লাগছে, আপনি চলে যান। হুজুর আমার খুব লজ্জা লাগছে, আপনি চলে যান। এই বেয়াদব, আমার থেকে লজ্জা করে কি করবি? এ তো হারাম করেছে কে? আল্লাহ। হারাম করেছে কে? আল্লাহ। আমার থেকে লজ্জা কেন? যিনি হারাম করেছে তার থেকে লজ্জা কর, তার কাছে নত, আমার কাছে নত হয়ে কি হবে? হুজুর আজ জীবনে খাবো না। তা যা গোসল করে তওবা পড়। ওই সময় মাতালটা দৌড়ে চলে গেল, কুয়ার পানি তুলে গোসল করে নিয়ে ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সামনে বসে তওবা পড়ে নিলেন, আর জীবনে মদ পান করব না। আল্লাহর ওলি হাতে হাত দিয়ে তওবা পড়েছে, তাওবাতান নাসুহা, আল্লাহ দরবারে তওবা করে নিয়েছেন। ওরে আমার ভাইরা, বাবারা, জওয়ানেরা, যুবকেরা, তওবা করে নিয়ে ওই মাতালটা বাড়িতে চলে গেল। হুজুর আমার হুজুরের খানকা শরীফে চলে গেলেন। ওই দিন রাতের বেলা আল্লাহর ওলি ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘুমিয়ে ঘুমিয়ে একটা স্বপ্ন দেখতে লেগেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নটা উম্মতে মুহাম্মাদীদের জন্য একটা বড় নিয়ামত। একবার জোরে বলুন। নবুয়তের 46 ভাগের 1 ভাগ হলো উম্মতে মুহাম্মাদীর স্বপ্ন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পায় লাম ইয়াবকি মিনান নবুওয়াত ইল্লাল মুবাশশিরা, কিলা ইয়া রাসূলুল্লাহ মাল মুবাশশিরা, ক্বালা রুইয়া সালিহা। আল্লাহ রাসূল বলছেন নবী আসবে না, নবীদের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আমার উম্মতের জন্য আল্লাহর একটা দুয়ার খোলা আছে, সেই দুয়ারটা হলো আমার আল্লাহ আমার উম্মতকে ভালো ভালো স্বপ্ন দেখাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভালো ভালো স্বপ্ন আল্লাহ দেখাবে। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহ দরবারের বড় মহব্বতের বান্দা, হুজুর আমার স্বপ্ন দেখতে লেগেছেন। আল্লাহর কুদরতে আজিম দেখুন, হুজুর আমার স্বপ্ন দেখছেন 7টা আসমানের স্বপ্ন।
আসমান দেখছেন, জমিন দেখছেন, ঘুমাতে ঘুমাতে আল্লাহ দরবারে আল্লাহর ওলি বান্দা কারা হয়েছেন, আল্লাহর ওলি বান্দাদের একটা নামের তালিকা আল্লাহ পাক আসমানে ঝুলিয়ে দিয়েছে। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার স্বপ্ন যোগে আল্লাহর ওলিদের নামগুলো দেখতে লেগেছেন, কারা আল্লাহর ওলি হয়েছেন, কারা আল্লাহর ওলি হয়েছেন, কারা আল্লাহর ওলি হয়েছেন। কেননা আল্লাহর ওলিদের আল্লাহ পাক বড় ইন্নী উহিব্বু ফুলানান, ও জিবরাইল সাল্লাম আমি আমার ওলি বান্দাদের বড় ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো ওলি বান্দাদের ভালোবাসে। জিবরাইল নামের তালিকাটা ঝুলিয়ে দাও, একটা 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 করে নাম পড়তে 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 ইব্রাহিম আদম রহমতুল্লাহ দেখছেন আজকের যে লোকটা আমার হাতে তওবা পড়েছে তার নামটাও লেখা আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আদম বড় চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আপনার ওলি হতে গেলে, আল্লাহর ওলি হতে গেলে জীবনে কত মেহনত লাগে, মুশাক্কাত লাগে, ওয়ারা লাগে, জুহুদ লাগে, তাকওয়া লাগে, জিকির লাগে, মুরাকাবা লাগে, মুশাহাদা লাগে, কত মেহনত করে আল্লাহর ওলি হতে হয়। আর এই মানুষটার নামটা ওলি বান্দার কাতারে দেখতে পাই, আল্লাহ আপনার কুদরত আমি বুঝতে পারি না। বলে ইব্রাহিম রে, ওরে আমার ইব্রাহিম, এর নামটা ওলি বান্দার কাতারে তুমি কি করে বুঝবে? ও ইব্রাহিম শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ এই নামটা তোমার জন্যই লিখে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমি তাও বুঝতে পারি না। ও ইব্রাহিম গুনাহগার, প্রকাশ্যে গুনাহ করেছেন, ফাসিক মুলইন ফাসিক। আরে এত বড় গুনাহগারকে আমার বান্দা মনে করে, তুমি আমার ওলি বান্দা, আমার বান্দা মনে করে ওর মুখে তুমি পানি ঢেলে দিয়েছো ইব্রাহিম, আর তুমি আমার ওলি বান্দা, আর তোমার হাতে তওবা করেছেন, তওবা করার কারণে আমি আল্লাহ ওর জীবনের গুনাহতে আমার রহমতের পানি ঢেলে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। না 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 না, ওলি বান্দার ওসিলা করে আমি আল্লাহ আর ওকে গুনাহগারদের খাতায় না রেখে ওলি বান্দার কাতারে তুলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তা দুটো, এই সময় আপনাকে একটা সোহবত নিতে হবে, বুঝেছেন? কঠিন সময় তো, আল্লাহকে ওলি মেনে নেন, রাসূলুল্লাহকে নিজের জানের থেকে কাছে ঢুকিয়ে নেন, নিয়ে এই পরিস্থিতিতে কি করবেন? আল্লাহ নবী পাক জানিয়ে দিলেন, আলা উনাব্বিকুম বিখিয়ারিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বাল ইযারু যিকরাল্লাহ। কোথায় যাবে, কার কাছে যাবে? আমার বান্দারা হায়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আল্লাহ নবী পাক তাই জানিয়ে দিলেন, আমার উম্মতেরা এই পেরেশানের সময়, হয়রানের সময় কোথায় তুমি আস্তানা নেবে? ঠাঁই তো কোথায় পাবে না। বাঁচতে যদি চাও, শান্তি যদি পেতে চাও, আল্লাহর এমন বান্দা দুনিয়ার জমিনে আজও আছে যাদের কাছে বসলে, মুখের দিকে তাকালে আল্লাহর কথা, আল্লাহ জিকিরের কথা মনে পড়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। সময় আছে, চলে যাও। এমন বান্দা পৃথিবীতে আছে আমার, যাদের মুখের দিকে তাকালে, চেহারার দিকে তাকালে আল্লাহর জিকিরে ইয়াদ আসবে। জোরে বলবেন না। ওয়ালা তুতি মান আগফালা কলবহু আন যিকরিনা, তাদের সোহবতে বেশি সময় তুমি কাটাবে না, ইত্তেবা করবে না, যাদের দিলেতে আল্লাহর জিকির পাওয়া যাবে না। এই সময় আপনার রাস্তা একটাই, আপনি মানেন আর নাই মানেন। বাড়িতে কাল থেকে সব অভিভাবকেরা চেষ্টা করুন, ছেলেকে বাঁচান খোদার জাহান্নাম থেকে, ওর ভবিষ্যৎ পড়ে যাবে। আর রুজিকের অস্থির হয়েছেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বাদ দিয়ে 4-এ গিয়ে হাত মেরেছেন। 4-এ গিয়ে হাত মেরেছেন। 1 নম্বর রুজি হলো আল্লাহ রাসূলের মহব্বতের তালাশ করা, 2 নম্বর রুজি হলো পরিবার সন্তানগুলোকে নেককার করা, 3 নম্বর রুজি হলো শরীরটা সুস্থ রাখা, 4 নম্বরে তো সবাই পাবে, আপনিও পাবেন, ছাগলও পাবে। নাকি ছাগলকে আল্লাহ বাদ দেবে? কথা বলুন। তাহলে আমরা এত বড় খোদার তরফ থেকে
আল্লাহর তরফ থেকে রাহমাতুল আলামিনের মহব্বতের জায়গাটা আল্লাহ নিজে তৈরি করে দিলেন তোমার জানের থেকে কাছে। জোরে বলবেন। সাহাবাদের কত মায়া দেখুন। একজন সাহাবা আল্লাহ রাসূলের দরবারে বসে বসে কাঁদছেন। কেন বাবা কাঁদো? হুজুর আপনার ফেলে থাকতে পারি না। যাও বাড়ি যাও, যাও বাড়ি যাও। বাড়ি চলে গেলেন। আবার কিছুক্ষণ পরে ফের এসে বসে, বাবা তোমাকে বাড়ি পাঠালাম, ওই যে থাকতে পারি না, জানটা কেরাম হয় আপনার জন্য। যাও বাড়ি যাও, ছেলে বলে বিবি বাচ্চা আছে, বাড়ি যাও। হুজুর পাঠিয়ে দেন, আবার কিছুক্ষণ থেকে ঘুরে চলে আসে। কেন বাবা তুমি এমন করছো? বলে হুজুর ইন্তেকালের পর আমার কি হবে? কেন? উম্মতে মুহাম্মাদি আপনার ভালোবাসার কারণে হয়তো আল্লাহ জান্নাত দেবে, কিন্তু আমার কি হবে? নিজে বলছে আল্লাহ হয়তো আমাকে জান্নাতে দিয়ে দেবে, কিন্তু আমার কি হবে? আরে বাবা জান্নাত পেয়ে গেলে আবার কি হবে? বলে হুজুর আমার কি হবে? কেন বাবা এমন করছো? বলে হুজুর আপনি হলেন ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম, নবীদের নবী। আপনি জান্নাতের সব থেকে উচ্চ আলা আসনে থাকবেন, মাকামে। আমি জান্নাতে গিয়ে হয়তো এক সাইডে জান্নাতের পড়ে থাকবো। আপনি অত দূরে থাকলে আমি জান্নাতে থাকবো কি করে? এই কথা শুনে আল্লাহ রাসূল খামোশ হয়ে গেছেন, চুপ করে বসে আছেন, কোনো জবাব দেয় নাই। আল্লাহ এই বাচ্চাগুলো আমাকে কি রকম ভালোবাসে, এরা জান্নাতে গিয়েও আমার থেকে দূরে থাকলে এদের ভালো লাগবে না বলছে। যেটা বলবেন না। হুজুর চুপ করে বসে, এমন সময় জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক জানিয়ে দিলেন আল মারউমা মান আহাব্বাহু। আপনি বলে দেন আপনার মহব্বত দিলেতে আছে, মানে হলো আপনার সঙ্গী হয়ে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহব্বত যার যার দিলেতে আছে, এই মহব্বতই তো আল্লাহ এক একটা রাসূলের মহব্বতই। দেখুন আমার রাসূল একটা পাহাড়ের গুহায় বসে বসে আল্লাহ পাকের কুদরতের, আল্লাহ পাকের সান্নিধ্যের, আল্লাহ পাওয়ার জন্য এক নির্জনে চলে যেতেন, গারে হেরায় চুপচাপ বসে থাকতেন। আল্লাহর সন্ধানে ওহী পেলেন, নবী হলেন হুজুর পাহাড়ের চূড়ায়। আমাদের আম্মা জান বড় আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলকে আল্লাহ আমাদের জানের কাছে করে দিয়ে সম্পর্ক জুড়ে দিলেন। এই নবীর উম্মতেরা, আমার বন্ধুকে তোরা জানের ভিতরে রাখ, আর আমার বন্ধুর বিবিদেরকে আমি আল্লাহ তোদের মা বানিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের বড় মা, সব আম্মাজির বড় তিনি আমাদের মা। মা ঘরে বসে চিন্তা করছেন, আমার স্বামী রাসূলুল্লাহ সেই পাহাড়ের গুহায় কি একা বসে থাকে? কত কষ্ট হয়, কত টেনশন হয়, অল্প খাবার নিয়ে যায়, কখন খায় কখন না খায়। আমি খাদিজা, আমি তো ঘরে বসে আছি, তা আমার স্বামী ওই উপরে কি কষ্ট হয়, একা নির্জনে কি করে থাকে। আমি নিজের মনকে বোঝাতে পারবো না যতক্ষণ না নিজে একবার ওই পাহাড়ে যাব। একবার জোরে বলুন। কিন্তু আম্মাজান তো জয়ীফ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, যাবেন কি করে এই উপরে? আবার চিন্তা করছে, অনেক দিন, কখনো এক সপ্তাহ, কখনো 15 দিন, কখনো 1 মাস, এইভাবে কাটিয়ে দেন। হুজুর খাবার নিয়ে যায় অল্প, বলছে আমি যাব, এমনি যাব না, খাবার আর তরকারি রান্না করে নিয়ে যাব। এক বছরে বলুন সুবহানাল্লাহ। পাহাড়ে ওঠার কোনো সিঁড়ি নেই। যারা হজ পাকে গিয়েছেন, ওমরায় গিয়েছেন, দেখেছেন এখন তো সব এঁকিয়ে বেঁকিয়ে সব গাড়ে হেরায় ওঠার জন্য সব সিঁড়ি বানিয়ে দিয়েছে। আমার তো 2.5 ঘন্টা সময় লেগে গেছে, উঠতেই পারিনি, দম হাই হয়ে গেছে। হ্যাঁ উপরে উঠতে 2.5 ঘন্টা লেগে গেছে। বসে বসে একটু উঠে আবার বসে, একটু উঠে আবার বসে। আম্মাজান তখন তো কোনো পাহাড়ের সিঁড়ি নেই, ধাপ নেই, পটে নেই, কিচ্ছু নেই, একটা পাহাড় উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। আম্মাজান এক হাতে খাবার নিলেন, তরকারি রাঁধলেন, রুটি বানালেন, একটা পোটলা তৈরি করে বুকে ধরে নিয়েছে। এইবারে বলুন একজন বয়স্ক আম্মা আবার পাহাড়, কোনো সিঁড়ি নেই, ঘাট নেই, পট নেই, উপরে উঠবে।
আস্তে আস্তে এরকম করে উঠছে। আল্লাহ পাক হযরত জিবরাইল সাল্লামকে জানিয়ে দিলেন, ও জিবরাইল সাল্লাম, হেরা পাহাড়ের দিকে একবার তাকিয়ে দেখো, বৃদ্ধা খাদিজা আমার বন্ধুকে কত ভালোবাসে। ও জিবরাইল সাল্লাম, একবার তুমি লক্ষ্য করে দেখো খাদিজা কত কষ্ট করে আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য পাহাড়ে ওঠার চেষ্টা করছে। যাও তুমি, চলে যাও, চলে যাও, আমি আল্লাহ পাক থাকতে পারি না। আমার এত ভালো লাগছে দৃশ্যটা দেখে। আমার বন্ধুর কাছে খাদিজা পৌঁছাবার আগে, যাওয়ার আগে আমি আল্লাহর তরফ থেকে এই সংবাদ আমার বন্ধুকে জানিয়ে দাও। জয় বলি সুবহানাল্লাহ। আর বন্ধুকে গিয়ে বলে দাও, হুজুর খাদিজা আসছে খাবার নিয়ে। জোরে বলবেন না? আল্লাহর এত ভালো লাগছে, আল্লাহর এত পছন্দ হয়েছে মহব্বতের দৃশ্যটা। এরা পাহাড়ে উঠছে, বলছে যাও আমার বন্ধুকে বলো খাদিজা আসছে। একবার জোরে বলুন। শুধু আসছে না, হাযিহি খাদিজাতুন আতাত ওয়া মাআহা ইনাউন ফীহি ইদামুন আও তাআমুন। ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজা আপনার জন্য তরকারি আর খাবার রান্না করিনি, আপনার দরবারে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তো শুনে অবাক, খাদিজা এত উপরে আসছে, এত উপরে আসছে, কি করে আসবে? হুজুর শুধু আসছে না, আপনার জন্য খাবার আনছে। আল্লাহ আমাকে বলেছে এই সংবাদটা আপনাকে জানাতে। আল্লাহর এত পছন্দ হয়েছে যে খাদিজা যাবে, তারপরে হুজুর জানবে, তার আগে আমি জানিয়ে দিই। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তবে শোনো জিবরাইল, আমার বন্ধুকে একটা কথা বলবে। আজকের খাদিজা যখন বন্ধুর কাছে পৌঁছে যাবে, বন্ধুর সঙ্গে গল্প হবে, কথা হবে, সবার আগে আমার একটা কথা খাদিজাকে বলে দিতে বলবে। একবার জোরে বলবে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, পাক রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন আজকে এই দিনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কাছে যখন পৌঁছে যাবে, আপনার জন্য খাবার আনছেন, আপনার জন্য তরকারি আনছেন, একটা পাত্রে করে এগুলো নিয়ে আসে রাসূলুল্লাহকে। আল্লাহর এত পছন্দ হয়েছে আজকে দিনেতে খাদিজা আপনার দরবারে যখন পৌঁছে যাবে, আপনি একবার খাদিজাকে বলে দেবেন, ও খাদিজা, আল্লাহ নবী পাকের মাহবুবে খাদিজা, আজকে দিনে আল্লাহ একটা কথা আপনাকে জানিয়েছেন। আমার নবী পাক তো আনন্দে 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 দিলটা বড় হয়ে গেল। ও জিবরাইল সাল্লাম, আল্লাহ কি বলেছেন আমাকে তাড়াতাড়ি করে বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজাকে বলে দেবেন, ও খাদিজা, আল্লাহ পাক আজকে দিনে স্বয়ং আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জীবনের কত কষ্ট, মা খাদিজা ঘরে, খাদিজা সান্ত্বনা দিচ্ছেন, মা খাদিজা দান করে দিয়েছেন, মা খাদিজা সব সম্পদ, মা খাদিজা। আল্লাহ এই দৃশ্যটা পছন্দ হয়েছে, আমার বন্ধুর ভালোবাসার জন্য কষ্ট করে আসছে, আজকের খাদিজাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ সালাম জানাচ্ছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটা কথা বলে দেবে, খাদিজা সারা জীবন ওর বন্ধুর জন্য কত কষ্ট করেছে। খাদিজার ইন্তেকালের পর আমি আল্লাহ নিজে আমার পছন্দ মতো একটা ঘর খাদিজার জন্য তৈরি করে রেখে দিয়েছি। এক বছরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় হযরত জিবরাইল সাল্লাম আল্লাহ নবী পাকের দ্বারা আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, সোনার নবী আমার, আজকে দিনে আপনার খাদিজাকে আল্লাহ সালাম জানিয়েছেন, আপনি দয়া করে একবার বলে দেবেন, খাদিজা, আমি জিবরিল আমিন ফেরেশতা আমার তরফ থেকে একটা সালাম দিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে আমাদের আম্মাজিকে সালাম দিয়েছেন শুধু রাসূল পাকের মহব্বতের কষ্টটা দেখে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ভাই, আমি ওটা থেকে এই পর্যন্ত একটা কথাই আপনাদের বলে আসছি, এখন পরিস্থিতি যা, আনতা ওয়ালিয়ি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহকে দুনিয়া আখিরাতের ওলি মেনে নেন।
আর রাসূলকে জানের থেকে কাছে করে নেন। এই মায়েদের জন্য দোয়া করবেন, সেই মায়েদের জন্য দোয়া করবেন, তারও আমাদের আম্মা জান। আর ইবলিস শয়তান চরম ভাবে ক্ষতি করবে, বেশি কিছু না জানেন। আল্লাহ এত ভালোবাসে, সূরা ফাতিহাটা আলহামদু সূরাটা স্পেশাল 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 তোহফা স্বরূপ উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ পায়নি, কেউ পায়নি সূরা। ইবলিস শয়তান কেঁদেছেন সূরা ফাতিহা নাজিল হতে, খুব কান্না কেঁদেছেন ইবলিস, চিৎকার করেছেন, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, আমি ইবলিসের সর্বনাশ হয়ে গেল। সূরা ফাতিহা আল্লাহকে এরকম কাছে করে নেন। তাই আল্লাহ কাছে করার জন্য কি সুন্দর হাদিসে কুদসি বলেছে, দেখুন, আনজালতু আলাইকুম সাবআ আয়াতিন, ও আমার হাবিবের উম্মতের আমার বান্দারা, আমি আল্লাহ পাক বড় আদর করে ভালোবেসে তোমাদের জন্য আমার তরফ থেকে 7টা আয়াত পাঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে উম্মতে মুহাম্মাদি, হে নবীর উম্মত, আমি আল্লাহ বড় ভালোবেসে 7টা আয়াত তোমাদের দিলাম। সেটা হলো সূরা ফাতিহা। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। এই 7টা আয়াত তোমাদের দিয়েছি আমি আল্লাহ আমার তরফ থেকে স্পেশাল। এটা ইবলিস জোর করে কাঁদছে, সর্বনাশ সর্বনাশ। আল্লাহ জিবরাইল এই আয়াতটা আমার বান্দাদের সঙ্গে আমি একটু ভাগ করে নেব। সালাসাতুল্লি, ওরে আমার বান্দারা, 7টি নিয়ামতের আয়াত তোমাদের দিলাম। এই 7টির মধ্যে 3টি আয়াত আমি আল্লাহ আমার জন্য রেখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 7টা আয়াত, 3টে আমার জন্য রাখছি। ওয়া সালাসাতুল লাকা, ওরে আমার বান্দা, 3টে আয়াত আমি আল্লাহ তোমাদের জন্য দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা হলো বলুন? 3টে আল্লাহ নিলেন আর 3টে আমাদের দিলেন। কটা হলো? 6টা আয়াত। কটা বাকি? কটা? এই একটা কে নেবে? আল্লাহ কত ভালোবাসে। ওয়াহিদুম বাইনি ওয়া বাইনিকা, ওরে আমার বান্দা, আরে একটি আয়াত বাকি থাকছে, একটি আয়াতে অর্ধেক আমি দিলাম, অর্ধেক তোমাদের দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটা আমার দুনিয়া আখিরাত জমিন আসমান ইহকাল পরকালের একমাত্র রব ইলাহ, সেই সর্বসর্বাকে আল্লাহ। তাহলে এটা আল্লাহ। আর রহমান রহিম, এটা কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের একমাত্র মালিক কে? আল্লাহ। তাহলে 3টা আয়াত আল্লাহ নিয়ে নিলেন আর একটা ভাগাভাগি করছেন। দেখুন, ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু, এই অর্ধেক এটা আল্লাহ। আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। কার হচ্ছে? ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই আমরা। তার মানে অর্ধেক তোরা আমরা ইবাদত করবি আর আমি তোদের সাহায্য করব। যেটা বলুন না সুবহানাল্লাহ। অর্ধেক ভাগাভাগি করে নিলেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্ধেক অর্ধেক। আল্লাহ নিয়েছেন ইয়াকা না'বুদু আর আমাদের দিয়েছেন ওয়া ইয়াকা নাস্তাঈন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর 3টে তোরা রেখে দে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা আল্লাহর না, এটা আমাদের। আল্লাহ আমাদের সরল সহজ সঠিক নাজাতের রাস্তা আমাদের দেখিয়ে দেন। এটা আল্লাহ লাগবে না? এটা কাদের? কোন রাস্তা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তা নেব। ওই রাস্তা যে রাস্তায় আপনার একদল বান্দারা চলেছেন, আপনি তাদেরকে নিয়ামত দিয়েছেন, তাদের রাস্তাটা আমাদের দেন। এক বছরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করতে গেলেই আপনি নবীন পাবেন, সিদ্দিকিন পাবেন, শুহাদা পাবেন, সালিহিন পাবেন, এর ভিতরেই আল্লাহ নেককার আল্লাহ ওয়ালাদের পাবেন। এক বছরে বলুন সুবহানাল্লাহ। যেটা আপনার প্রথমে উঠে বলেছিলাম, 3টে ভালোবাসা, নবী পাকের ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা। সেই
আহলে বায়াতের তরিকা খাজা গরিবে নওয়াজের কাছে পাবেন, সেই আহলে বায়াতের ভালোবাসার তরিকা গৌসে আজমের কাছে পাবেন, সেই আহলে বায়াতের মহব্বতের তরিকা হযরতে মুজাদ্দিদ আলবে সানি আহমদ সরহন্দির কাছে পাবেন, সেই আহলে বায়াতের তরিকা হযরত বাহাদুর নকশবন্দ হুজুরের কাছে পাবেন, সেই আহলে বায়াতের মহব্বতের তরিকা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের কাছে পাবেন, সেই আহলে বায়াতের মহব্বতের তরিকা নিজামউদ্দিন আউলিয়া হুজুরের কাছে পাবেন, সেই আহলে বায়াতের মহব্বতের তরিকা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে পাবেন, সেই আহলে বায়াতের মহব্বতের তরিকা আব্দুল আজিজ মুহাদ্দিদ দেহলভী কা হুজুরের কাছে পাবেন। সেই তরিকা আস্তে 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 কলকাতা মানিকতলা জমিনে রাসূলে নোমা হযরতে সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে যাবেন, আহলে বায়াতের তরিকার মহব্বতের রাস্তা খুঁজে পাবেন। সেই মহব্বতের রাস্তা খুঁজতে খুঁজতে আল্লাহ পাক আমাদের মাথার উপরে দাঁড় করিয়ে দিলেন জামানার মুজাদ্দিদ কুতুবুল আলম আমির শরিয়ত আলা হযরত আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীরগঞ্জ রাহমাতুল্লাহ আলাইহি তার তরিকায় পৌঁছে যাবেন, আহলে বায়াতের মহব্বতের রাস্তা খুঁজে পাবেন। ওজোরে বলবেন না সুবহানাল্লাহ। এক নম্বর হলো রাসূলুল্লাহর মহব্বত, দুই নম্বর হলো আহলে বায়াতের মহব্বত, তিন নম্বর হলো কোরআন তাজিম এবং তেলাওয়াত। এটা না বলে গেলে সন্তানদের আপনারা ভুল করবেন, চরম ভুল করবেন। তাই সকলকে অনুরোধ করে যাচ্ছি, আজকের বারবার এই চরম পরিস্থিতিতে অন্য কোনো ওয়াজ নয়, বাঁচার তাগিদে দুটো কথা বলে যাচ্ছি। আল্লাহকে অভিভাবক মেনে নেন। কোরআন বলে দিয়েছে আমাদের জানের থেকে আরো কাছে হলো রাসূলুল্লাহ,